রাধে রাধে, হরে কৃষ্ণা। আসছে কামিকা একাদশী, 15ই শ্রাবণ, 31শে জুলাই, বুধবার। আমি এখন কামিকা একাদশীর মাহাত্ম্য পাঠ করব, আপনারা কৃপাপূর্বক তা শ্রবণ করুন। শ্রাবণ মাসের কৃষ্ণপক্ষিয়া কামিকা একাদশীর কথা ব্রহ্মবর্ত পুরাণে যুধিষ্ঠির শ্রীকৃষ্ণ সংবাদে বলা হয়েছে। যুধিষ্ঠির মহারাজ শ্রীকৃষ্ণকে বললেন, হে গোবিন্দ, হে বাসুদেব, শ্রাবণ মাসের কৃষ্ণপক্ষের একাদশীর নাম এবং মাহাত্ম্য সবিস্তারে আমার কাছে বর্ণনা করুন। তা শুনতে আমি অত্যন্ত কৌতূহলী। ভক্তবৎসল ভগবান শ্রীকৃষ্ণ বললেন, হে রাজন, পূর্বে বেদর্ষী নারদ প্রজাপতি ব্রহ্মাকে এই প্রশ্ন করলে তিনি যে উত্তর দান করেছিলেন, আমি এখন সেই কথাই বলছি। আপনি মনোযোগ সহকারে তা শ্রবণ করুন। এক সময় ব্রহ্মার কাছে ভক্তশ্রেষ্ঠ নারদ জিজ্ঞাসা করলেন, হে ভগবান, শ্রাবণ মাসের কৃষ্ণপক্ষিয়া একাদশীর নাম কি? এর আরাধ্য দেবতাই বা কে? এই ব্রতের বিধি নিয়ম বা কি? এই ব্রতের ফলে কি পুণ্য লাভ হয়, তা সবিস্তারে জানতে আমি ইচ্ছা করি। আপনি কৃপা করে আমাকে তা জানালে আমার জীবন ধন্য হবে। তখন সেই নারদের কথা শুনে ব্রহ্মা অত্যন্ত সন্তুষ্টি হলেন। তিনি বললেন, হে বৎস, জগৎ জীবের মঙ্গলের জন্য আমি তোমার এই প্রশ্নের যথার্থ উত্তর দিচ্ছি, তুমি তা শ্রবণ করো। শ্রাবণ মাসের কৃষ্ণপক্ষিয়া একাদশী কামিকা নামে জগতে প্রসিদ্ধ। এই একাদশীর মাহাত্ম্য শ্রবণে বাজপেয় যজ্ঞের ফল লাভ হয়। ভগবান শ্রীহরির পূজা অর্চনা অপরিসীম পূর্ণ লাভ প্রদান করা হয়। গঙ্গা, গোদাবরী, নৈমিষরণ, পুষ্কর ইত্যাদি তীর্থ দর্শনের সমস্ত ফল একমাত্র কৃষ্ণ পূজার মাধ্যমেই কোটি গুণ লাভ করা যায়। সাগর ও অরণ্যযুক্ত পৃথিবী দানের ফল, দুগ্ধবতী গাভী দানের ফল অনায়াসে এই ব্রত পালনের ফলে লাভ করা যায়। যারা পাপ পুণ্য সাগরে নিমগ্ন, এই ব্রত তাদের উদ্ধারের একমাত্র সহজ উপায়। এই রকম পবিত্র পাপ নাশক শ্রেষ্ঠ ব্রত এই জগতে আর কিছুই নেই। শ্রীহরি স্বয়ং এই ব্রতর মাহাত্ম্য কীর্তন করেছেন। রাত্রি জাগরণ করে যারা এই ব্রত পালন করেন, তারা কখনোই দুঃখ দুর্দশাগ্রস্ত হন না। এই ব্রত পালনকারী কখনোই নিম্নজনিত প্রাপ্ত হয় না। কেশবপ্রিয়া তুলসী পত্রে যিনি শ্রীহরির পূজা করেন, পাদু পদ্মে পদ্মপাতার জলের মতো তিনি পাপে নির্লিপ্ত থাকেন। তুলসী পাতা দিয়ে বিষ্ণুর পূজা করলে যেমন ভগবান অতি সন্তুষ্ট হন, তেমনি মণি মুক্তা দিয়ে মূল্যবান রত্নর মাধ্যমেও ভগবান তেমন তৃপ্তি লাভ করেন না বা তৃপ্তি হন না। যিনি কেশবকে তুলসী মঞ্জুরি দিয়ে পূজা করেন, তার জন্মরহিত সমস্ত পাপ ক্ষয় হয়ে যায়। এই প্রসঙ্গে ব্রহ্মা বললেন, হে নারদ, যিনি তুলসীকে প্রত্যাহ দর্শন করেন, তার সকল পাপ রাশি বিচ্ছুরিত হয়ে যায় এবং যিনি তাকে প্রণাম করলে সমস্ত রোগ দূর হয়ে পবিত্র হয়। তাকে প্রণাম করলে যমও তার কাছে আসতে ভয় পায়। শ্রীহরির চরণে তুলসী অর্পণ হলে ভগবত ভক্তি লাভ হয়। তাই হে কৃষ্ণ ভক্তি প্রদায়িনী, তোমায় প্রণাম করি। যে ব্যক্তি হরিবাসরে ভগবানের সামনে প্রদীপ দান করেন, চিত্রগুপ্ত ও তার পিতৃপুরুষেরাও পরম তৃপ্তি লাভ করেন। শ্রীকৃষ্ণ বললেন, সর্ব পাপ হারিণী কামিকা একাদশীর মাহাত্ম্য বর্ণনা করলাম। অতএব যিনি ব্রহ্মাহর্ত পাপ বিনাশিনী মহাপুণ্য ফলদায়িনী এই ব্রত পালন করবেন ও এর মাহাত্ম্য শ্রদ্ধা সহকারে পাঠ অথবা শ্রবণ করবে, তিনি সর্বপাপ থেকে মুক্ত হয়ে বিষ্ণুলোকে গমন করবে। হরে কৃষ্ণা।